জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় বলে ভিডিওটা স্টার্ট করছি। কেননা আজকে যে হারে সুখবরটা দেয়া হবে সেটা পেলে সবাই অত্যন্ত খুশি হবেন। মায়ের নতুন মন্দির নতুন ঠিকানায় নতুনভাবে কাজ আরম্ভ হয়ে গেছে। চীনের পাঁচিল দিয়ে মায়ের মন্দিরের গাঁথুনি স্টার্ট করা হয়েছে। এই দিকে আবার জলের পাম্পও বসানো হচ্ছে ভক্তদের সুবিধার্থে। প্রচুর বড় জায়গা, প্রচুর বড় মানে অনেক বড়, মানে কোনো ভক্তের অসুবিধা হবে না। যেভাবে ভক্তের অসুবিধা হতো, ভক্তের অসুবিধা হলেও ভক্তরা সেটা মেনে নিত, কিন্তু আশেপাশের হিংস্র প্রাণীরা মেনে নিতে পারতো না। প্রাণী বললেও মানে ভুল হবে, মানে আশেপাশের যে মহিষাসুরগুলো ছিল যারা মেনে নিতে পারেনি, বারবার মাকে তুলে দেওয়ার চেষ্টা করেছে অনেক অনেক অনেকভাবে। তাদের মুখের ওপর দিয়ে মা আবার নিজের জায়গায় নিজেই স্থাপন করতে চলেছে, নিজের জন্য খুঁজে নিয়েছে। মা হয়তো নিজে থেকেই এই ঝামেলাটা শুরু করেছিল, কেননা মায়ের যে নতুন মন্দিরটা যেখানে স্থাপন হয়েছে সেটা শুনলে আপনারা অবাক হবে। গোবিন্দর জায়গা এটা, যেটা কৃষ্ণকালী মাকে দান করেছে। গোপীনাথ মানে বুঝতেই পারছেন ভগবান শ্রীকৃষ্ণের জায়গা। শ্রীকৃষ্ণ মানেই যেখানে কৃষ্ণকালী মা, তাহলে মা তো মা নিজের জায়গায় মা নিজেই তৈরি করে নিল। আর এটাই হচ্ছে সেই বালিয়াড়ি হাই স্কুল, যার উল্টো দিকেই মায়ের মন্দির স্থাপনের কাজ আরম্ভ হয়ে গেছে, হতে শুরু করে দিয়েছে। অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করছেন মায়ের নতুন ঠিকানা কোথায়। তো বলি, মায়ের নতুন ঠিকানা হচ্ছে পূর্ব বর্ধমান, বৈকুণ্ঠপুর পঞ্চায়েত, বালিয়াড়ি হাই স্কুলের বিপরীতে। আর সেখানে কিভাবে পৌঁছাবেন বলুন তো? বর্ধমান স্টেশনে নামুন, আর 8 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে যে কোনো টোটো কিংবা অটোকে বলুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব। তারা প্রত্যেক জনের 30 টাকা করে নেবে আর পৌঁছে দেবে জয় কৃষ্ণকালী মায়ের।